ব্যবস্থা করে তাহলে তার কল্যাণ সাধন হয় এবং কৃষ্ণ ভক্ত হয়। কারণ সর্বপ্রথম ভগবানের প্রসাদ তার মুখে তুলে দেওয়াই কর্তব্য। অন্ন ব্রহ্ম রস বিষ্ণু ভোক্তা দেব জনার্দন আহারে সর্বভূতানাং ইদং অন্ন অমৃতায়াত। তাহলে অন্ন হলো ব্রহ্ম, রস হলো বিষ্ণু। মানুষের যদি ব্রহ্ম চেতনা হয়, মানে ব্রহ্ম জাগ্রত হয়, তাহলে সেই মানুষের জ্ঞান ভালো হয়। আর যাদের ব্রহ্ম জাগ্রত হয় না, তাদের জ্ঞান ভালো হয় না। তাহলে জীবনের শুরুটা যদি আমরা এই ভগবত নিবেদিত প্রসাদের দ্বারাতে শুরু করি, মানে অন্নটা ভগবত নিবেদিত হতে হবে। অন্ন হলো ব্রহ্ম, রস হলো বিষ্ণু। তাহলে এটাকে অন্য কোনো ভাবে দিলে তো হচ্ছে না, ভগবানের জিনিসটা ভগবানকে দিতে হবে। আগে ভগবানের ভোগ রাগ করে সেটা প্রসাদ করে তারপরে দিতে হবে, তাহলে সেটা প্রকৃত যে তার যে শক্তি সেটা তিনি প্রদান করে থাকেন, তখন সন্তানের কল্যাণ হয়। এই জন্য অন্য কোনোভাবে অন্নপ্রাশন করাতে নেই। অন্নপ্রাশন করাতে হলে আগে ভগবানকে ভোগ দিয়ে সেই প্রসাদ দিয়ে করাতে হবে। একটা অন্ন একটা ব্রহ্ম, তাই একটা অন্ন ফেলে দিলে ব্রহ্মহত্যা পাপ হয়। অন্নের মর্যাদা অনেক, অন্নকে ভালোবাসতে হয় অনেক, কারণ তার মধ্যে আমাদের প্রাণ। আমরা যেটা বেঁচে থাকছি, যে প্রাণ, সেই প্রাণটা কিন্তু অন্নের মধ্যে। কলিতে অন্নগত প্রাণ, মানে আমাদের প্রাণটাই হচ্ছে অন্নের মধ্যে, তাই আমাদেরকে অন্নগত বলা হয়। আমরা অন্ন না খেয়ে থাকতে পারি না, দুর্বল হয়ে যায়। হ্যাঁ, 3 যুগে মানুষের প্রাণ ছিল ভিতরে, আর এই কলিযুগে মানুষের প্রাণ হলো বাহিরে, যেটা আমরা বাহির থেকে আহরণ করতে হয়, মানে অন্য থেকে আমরা আহরণ করে থাকি, তখন আমরা শক্তি পাই, তাই না? তাই অন্নপ্রাশনে গীতা ভাগবত আলোচনার ব্যবস্থা করা, একটু ভক্ত সেবার আয়োজন করা, ভগবানকে ভোগ রাগ করা, এই কাজটা হলো অতি উত্তম। আর এই অতি উত্তম কাজটা সেই করতে পারে যার উপরে সদ্গুরুর কৃপা বর্ষণ হয়। কারণ সদ্গুরু যদি কৃপা বর্ষণ না করেন, তাহলে এই জ্ঞানের দ্বারাতে সঠিক কর্মটা করার যে ইচ্ছা সেটা জাগ্রত হয় না। এই যে সঠিক কর্ম করার যে ইচ্ছাটা, সেটা কিন্তু আমাদের জ্ঞান থেকে উৎপন্ন হতে হবে। তাই জ্ঞানটা যদি আমার সঠিক না হয়, তাহলে আমার কর্মটা কিন্তু সঠিক হচ্ছে না। এই জন্য ব্রহ্ম জাগ্রত করতে হবে। তাই গুরুদেব তার শিষ্যের ব্রহ্ম জাগ্রত করে থাকেন, এবং গুরুদেব উনার জ্ঞানের দ্বারাতে শিষ্যের অজ্ঞানতা দূর করে তিনি জ্ঞানটা দিয়ে থাকেন। এই জন্য গুরুকে সর্বজ্ঞানী বলা হয়। আর গুরুর কাছ থেকেই শিষ্য সেই জ্ঞানটা প্রাপ্ত হয়, তখন তার অজ্ঞানতা দূরীভূত হয়, তখন সে বুঝতে পারে ভালো কাজ কাহাকে বলে, মানে ভালো কাজটা কিভাবে হয়। আচ্ছা, যদি জ্ঞান ভালো থাকে তাহলে তার গুরুত্ব বেশি বুঝবে, যদি জ্ঞান ভালো না থাকে তাহলে গীতা ভাগবতের গুরুত্বটা বেশি বুঝবে না। যারা জ্ঞানী হয়েছে, মানে গুরুর কৃপা পেয়েছে, জ্ঞানী হয়েছে, তারা ভাগবতে সবার আসে, মানে আগে আসে। কেন আসে? কারণ সে বুঝে এখানে আগে যেতে হয়, আর এখানে আগে যাওয়াটাই লাভ, এখানে আসলেই লাভ। কারণ যে আগে আসবে, এসে বসে থাকবে, ভগবান তো দেখছে কে আসছে কে আসছে না। যে আগে এসে বসে আছে মানে অপেক্ষা করছে, অপেক্ষায় কিন্তু ভালোবাসা বাড়িয়ে দেয়। আর যে অপেক্ষা করে তার কষ্ট হয় না। হ্যাঁ, আমি বসে আছি এখনো আসে না, এই যে আমার জন্য অপেক্ষা করে বসে আছেন, কার জন্য বসে আছি আমরা এখানে? কি উপলক্ষ করে বসে আছি? কার জন্য বসে আছি? কাউকে ভালোবাসি, মানে সে আসবে, তার জন্য বসে আছি না? কি মানুষ কার জন্য বসে থাকে? যাকে ভালোবাসে। হ্যাঁ, আমার ভালোবাসার মানুষটা এখানে আসবে, আমাকে এই টাইমে যেতে বলেছে,
আমার সঙ্গে দেখা হবে। কি যদি ভালোবাসার মানুষটা এভাবে কথা দিয়ে থাকে, টাইম দিয়ে থাকে, তা আমরা টামলি তার সঙ্গে দেখা করতে আসি না? কি বলেন? ভালোবাসা করলে ওটা বুঝবেন, আর যদি ভালোবাসা না করেন তাহলে বুঝবেন না। ভালোবাসা করেছেন? ভালোবাসা করেছেন? এই যে ভালোবাসাও বুঝেন না, কত করলাম। মানে যে করেছে সে তো বুঝবেই, কারণ ভালোবাসা করলে তো বসে থাকতে হয়, অপেক্ষা করতে হয়। আর যার জন্য আপনি বসে আছেন, অপেক্ষা করছেন, না করেনি। যাই হোক, এই ভালোবাসা যার জন্য, মানে নিচের ভালোবাসা উপরের ভালোবাসা হয়। যখন আপনি যার জন্য বসে আছেন, সে এসে দেখবে যে অনেকটা দেরি হয়ে গেল, এখনো আমার জন্য বসে আছে, তাহলে তার মনটা আপনার প্রতি ভালোবাসা বাড়ে যাবে না? কি ভালোবাসা বাড়বে না? যে তুমি আমার জন্য এখনো বসে আছো, হ্যাঁ, কত কষ্ট হয়েছে তোমার, তাই না? কি গো, ভগবানকে ভালোবেসে, মানে যদি কেউ এইভাবে অপেক্ষা করে বসে থাকে, তাহলে ভগবান এই সেই ভক্তের প্রতি কি ভালোবাসা বাড়াবে না? কি তার মনটা দুর্বল হবে না যে আমার ভক্ত আমাকে কত ভালোবাসে, হ্যাঁ, আমার জন্য এখনো বসে আছে, কখন থেকে এসেছে, হ্যাঁ? এই যে ভালোবাসা, ঠিক এইভাবে আমরা কিন্তু ভগবানকে খুশি করতে পারি। মানে ভজনা করলেই ভগবান খুশি হয় না, তপস্যা করলেই খুশি হবে না, ডাকলেই খুশি হয় না। কিছু কাজ আছে, সেই কাজের দ্বারাতেও আমরা খুশি করতে পারি, কিন্তু সেই কাজটা করতে হবে ভালোবাসা দিয়ে, বিরক্ত হয়ে নয়, ভালোবাসা দিয়ে। আমি ভালোবেসে বসে থাকবো, বাস। তাই তার যে বুদ্ধিটা হয়েছে, অতি উত্তম বুদ্ধি হয়েছে, যে সর্বপ্রথম ভগবানের ভোগ রাগ করে, তারপরে সেই প্রসাদ দিয়ে তার মেয়ের অন্নপ্রাশন সম্পাদন করবে। এবং খুব সুন্দর একটা কার্য, কারণ যে গৃহে গুরুদেব পদার্পণ করেন, যে গৃহে গুরুদেব একবার সেবা করেন, যে গৃহে একবার ভাগবত গীতা অধ্যয়ন হয়, সেখানে যমদূতরা প্রবেশ করতে পারে না। এটা অতি উত্তম কাজ, এখানে যমদূত প্রবেশই করতে পারে না। এই কাজটা যদি কেউ করে, আর এই কাজটাই আমাদের সকলের করা কর্তব্য, মানে আমাদের মঙ্গলের জন্য। মঙ্গল কিন্তু কেউ করতে পারবে না, আমাকে মুক্ত কেউ করতে পারবে না, যদি প্রভু আমাকে দান না করেন, যদি গোবিন্দ আমাকে কিছু না দেন, তিনি ছাড়া কিন্তু আমাদের রক্ষাকর্তা কেউ নেই। হ্যাঁ, কেউ কিছু আমাকে দিয়ে সাহায্য করতে পারে, কোনো দেবতা আমাকে কিছু দিতে পারে, কিন্তু সে আমাকে মুক্ত করতে পারবে না, কারণ সেই শক্তি তার কাছে নেই। তাহলে আমরা কিছু নিয়ে ভালো মন্দ কদিন খেয়ে বসে থাকবো, তার জন্য তো আমাদের দরকার নেই। আমাদের দরকার হচ্ছে আমরা যেন এই জড় জগৎ থেকে মুক্তি লাভ করতে পারি, যে কাজের দ্বারাতে সেই কাজটাই আমার দরকার। আর সেই কাজটা হয়ে থাকে এই গীতা ভাগবত শ্রবণ, অধ্যয়ন, অর্চন এবং বৈষ্ণব সেবা, মহাপ্রসাদ গ্রহণের দ্বারাতে, যেটা আজকে হচ্ছে। দেখুন, কালকে একটা অতি উত্তম দিন আসতেছে, অক্ষয় তৃতীয়া। কালকে কিন্তু অক্ষয় তৃতীয়া। এই অক্ষয় তৃতীয়াতে কেউ আমিষ ভোজন করবেন না। কালকের দিন মানে আমিষ ভোজন করা যাবে